নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি খুবই সহজ আর হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আপনারা যেমন বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন, তেমনি সকালের জলখাবারেও বানিয়ে ফেলতে পারবেন। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই এই দারুণ স্বাদের রেসিপিটা খুব সহজেই বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আর তার আগেই বলে রাখি, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। প্রথমেই মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার, আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর বেশ খানিকটা পরিমাণ গ্রেট করে রাখা গাজর, আর সবশেষে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এবার সমস্ত শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নেব। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ ব্যবহার করছি, আর আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। এই রকম ধরনের লিকুইড ব্যাটার তৈরির সময় সবসময় চেষ্টা করবেন সামান্য একটু বেকিং পাউডার ব্যবহার করার জন্য। এতে খাবারটা দীর্ঘক্ষণ অবধি নরম থাকবে। দেখুন, ঠিক এই রকম ধরনের পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে আমাদেরকে। এরপর ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এই ব্রেকফাস্টটা তৈরি করার জন্য খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। এরপর আগে থেকে রেডি করে রাখা ব্যাটারটা দিয়ে ফ্রাইং প্যানটাকে এইভাবে গোল করে ঘুরিয়ে নেব, যাতে ব্যাটারটা খুব ভালো করে চারিদিকে স্প্রেড হয়ে যেতে পারে। দেখুন, এইভাবে ভালো করে গোল করে চারিদিকে স্প্রেড করে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব, যাতে সমস্ত সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যেতে পারে। এরপর উল্টে দিয়ে সামান্য তেল ছড়িয়ে দেবো চারিদিকে। তারপর লো ফ্লেমে আবারও একটা সাইড ভালো করে 2 মিনিটের জন্য ভেজে নেব। 2 মিনিট পর সব দিকটা উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমাদের ডিম পরোটা রেসিপি। এই রকম সবজি দেওয়া ডিম পরোটা আপনারা চাইলে খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে ফেলতে পারেন, আর এটা বেশ খানিকক্ষণ পর্যন্ত খুব সুন্দর নরমও থাকে। আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। খুব শীঘ্রই হাজির হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।